হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? বৃষ্টি বৃষ্টি ওয়েদারে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই বাড়ির সমস্ত কাজকর্ম সকাল সকাল সেরে নিয়েছি, স্নান করে নিলাম। এখন করবো পুজো, তার জন্য এখানে এই যে সব রেডি করছি। তাই ভাবলাম একটুখানি আগে ক্যামেরা হাতে নিয়ে আপনাদের সাথে কথা বলে নিই। তো স্নান হয়ে গেছে, এখন সব রেডি করব আর যাবো সামনে শিব মন্দিরটাতে জল ঢালবো। তো তার আগে সব রেডি করতে হবে। আর ছেলে যাবে স্কুলে, তার জন্য ওকেও খাবার দেখি কি খাবে না খাবে। তো তার আগে পুজো পাশা সব সেরে তারপরে ওকে খেতে দেবো। তো চলো ঝটপট রেডি করি। আর ওয়েদারটা বেশ একটা ভালো না, বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে। আর লাইনেরও প্রচণ্ড ডিস্টার্ব, এই মেঘ করলে লাইনের গণ্ডগোল হয়। তো আর এই যে মেঘের জন্য ঠিকঠাকভাবে কোথাও কাপড় চোপড় ভালো করে শুকাতে পারছি না, তাই যেখানে পাচ্ছে সেখানে জিনিসপত্র সব রেখে একদম মানে শুকানোর চেষ্টা করছি। আর পেছনে এই যে এগুলো হচ্ছে আমাদের মুড়ি মুড়ি আছে। তো চলো এবার সাত করি সব কিছু ঠাকুরের। এই যে এখন বসে পড়লাম। তো এই হাতের কাছে যতটুকু আমার বাড়িতে জিনিস আছে সেই সব কিছু রেডি করে আমি কিন্তু পুজোটা শিব বাবার দিতে যাব। আর এখানে বাড়ির পুজোটাও সারবো, সেখানে সব কিছু রেডি করে নিলাম। প্রদীপ টদীপ বাড়িতেও দেবো, আজ যেহেতু প্রথম সোমবার শ্রাবণ মাসে। তো এখানে এই যে মধু ঘি তাকের মধ্যে রাখা থাকে, তো এগুলো শিব বাবার পুজোতে লাগে। তো যতটুকু যা প্রয়োজন সব আমি নিয়ে নিচ্ছি। আর এই যে ছোট্ট এই যে খোপ খোপ বাটিটা, এটা আমি কিন্তু আমাদের গ্রামের মেলা বসেছিল, তো সেখান থেকেই কিনেছিলাম। বেশ ভালো, স্টিলের বটে। তো ওটার মধ্যে আমি এখন চন্দন, তারপরে ঘি, মধু সব কিছু একটু একটু করে সব রেডি করে নিয়ে নেবো। আর দুধ ছোট্ট ওই যে ঘটির মধ্যে থালাতে নিয়ে নিয়েছি। তারপরে এখানে সব রেডি করে পুজোটা সেরে তারপরে যাব কিন্তু মন্দিরে। তো জানি না ক্যামেরা নিয়ে যেতে পারবো কি না, বা গেলেও আদৌ কতটা কি ভিডিও করতে পারবো সেটাও বলতে পারছি না। তো দেখা যাক কী হয়, যতটুকু যা পারি সেটা কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে বাইরে কিন্তু মাঝে মাঝে বেশ একবার করে ঝাঁকে ঝাঁকে বৃষ্টিটা আসছে। ওই শরতের মেঘ যেমন দাঁড়ালেই এক জায়গায় বৃষ্টি পড়ে। তো এসেই এই যে কিছু ফটো শেয়ার করলাম। তো পুজো করছি, এখানে আমরা এসছি। তো আমি এসছি, তারপরে মন এসছে, তানিয়া এসছে। তো আমরা সবাই এই যে একসাথে যখন মন্দিরে দেখা হলো ছবি শেয়ার করলাম। আর এখানে হচ্ছে ভোলেনাথের ভোগ, জুড়ি প্রসাদ। তো এখানে এই যে কাকা করছে ভোগ প্রসাদ। আর এইদিকে এই যে কত সবাই পুজো করতে আসে, ও বাইরের থেকে সবাই অনেক পুরো গ্রামের সবাই পুজো করে। এখানে আরেকটা মন্দির আছে, সেখানেও যাওয়া যাবে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নামিয়েছে এখন। তো পুজো পাশা কমপ্লিট, এখন ঢুকে পড়েছি রান্নাঘরে। এসে আগে খাবারের ব্যবস্থা। তো ছেলে খাবে আলু ভাজা, লুচি। গতকালকে রাত্রেবেলায় করেছিলাম লুচি, তো অনেকগুলো লুচি বেড়ে গেছে, তাই গরম গরম আলু এই যে ভাজছি, আলু ভাজা দিয়ে লুচি খাবে। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হালকা সামান্য একটুখানি তেল দিয়ে ভাজা ভাজা করে দিচ্ছি। আর বাইরের অবস্থাটা একবার দেখুন, শুধু বৃষ্টি পড়ছে। আর এই বাড়িটা এত ঝোপ হয়েছে, আর এখানে একটা এই যে গায়ে বেঁধে দিয়ে গেছে, মানে বৃষ্টির জন্য বাইরে যারা নিয়ে যায় গরু পালে, তো সেখানে নিয়ে যেতে পারেনি। আর এখানে এই যে লুচিগুলো রাখা আছে। আর এখানে ওর বাবার জন্য মুড়ি মেখেছে, শসা, চানাচুর, কাঁচা লঙ্কা এই দিয়ে। আর মুড়ি আর জল ওকে দিয়ে আসে, ও লুচি বললো খাবো না। আর ওখানে মা কাটছে সবজি, এই যে মা সবজিও কাটছে। আর এখানে আমি আলুটা ভেজে এখন আগে দিয়ে দেবো। এখানে মা এই যে সবজি বানাবে, আজকে যা যা সবজি হবে সব কাটাকুটি করছে। এখানে ছেলে পড়তে বসেছে, আর একবার করে জানলার দিকে উকি ঝুঁকি খাচ্ছে। ওই যে মন্দিরে অনেকেই আসছে পুজো। তো এই যে মন্দিরে হচ্ছে পুজো, আর ভিতরে পুজো চলছে, আর অনেকেই কিন্তু ভোগ নিতে আসবে। তো দেখতেই পেলেন আমি দেখিয়েছিলাম যে ভোগ রান্না হচ্ছে। এদিকে গরম গরম ভাজবো বেগুন, সেটা খাবার আগে, আর ভাজবো পাঁপড়, যেহেতু আজ নিরামিষ। আর এখন আমার রান্নাবান্নাও কমপ্লিট। নিরামিষ রান্নাবান্নাতে বেশি ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন চুলটা খুলে একটুখানি শুকিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে এখনও ঠাকুরের বাসনপত্র ধুইনি, ওগুলো ধুবো এখন। এই যে এগুলো ধুয়ে ভালো করে সেদ্ধ করব, আলু, কাঁচা লঙ্কা এই দিয়ে মুড়ি দিয়ে বেশ ভালো লাগে খেতে, রমা আলু সেদ্ধ আর সকালের আলু ভাজা।
আজকে কি রান্না হয়েছে সেটা একবার দেখুন। নিরামিষ ধোয়া বিরির ডাল করেছি, আর ডালটা একটুখানি কমেই করেছি। এখানে ভেন্ডির ঝাল দিয়ে করেছি, আর করেছি পুনকা শাক, আলু, বেগুন দিয়ে একটা সবজি। তো এটা লেবু দিয়ে বেশ ভালো লাগে শুকনো ভাতে খেতে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না নিরামিষে। তো আজ আর বেশি কিছু করিনি। তো এই দিয়ে হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া। চলুন দেখাই। তো এই যে ক্যামেরাটা স্টপ করে সজ্জা দৌড়ে বাচ্চাদের মতন চলে এসেছি ছাদে প্লেন দেখতে। তো আজকে দেখছি প্লেনটা অনেক কাছ দিয়ে যাচ্ছে, তাই একটুখানি ক্যামেরা বন্দি করে রেখে দিলাম। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে।